ওয়েলকাম আওয়ার মেমোরি পাওয়ার সিরিজ। এটা হচ্ছে আমাদের 4th ভিডিও। তো আমি আশা রাখছি আমি যে এই সিরিজে যতগুলো আমি ব্রেন ইমপ্রুভমেন্ট করার, ব্রেনের পাওয়ার ইমপ্রুভমেন্ট করার, ব্রেনের ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট করার যতগুলো এক্সারসাইজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করছেন। যদি না প্র্যাকটিস করেন প্লিজ আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে অবশ্যই ওগুলো একবার দেখে আসুন। এই আগের যে 3টে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো আমি বলছি যদি আপনারা প্র্যাকটিস করেন ডেফিনেটলি একটা রেজাল্ট অবশ্যই আসবে। এটাকে এতটাই ইগনোর করবেন না, কারণ আমাদের ব্রেনটা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু 100% কাজে লাগাতে পারি না, এটা আমরা সবাই জানি। আমার এটুকু চেষ্টা যে প্রত্যেকটা ভিউয়ার যারা আমার ভিডিওটা দেখছেন তারা যেন তাদের ব্রেনটাকে 100% যেন কাজে লাগাতে পারেন। ঠিক সেই রকমই একটা ইনফরমেশন নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি, যেটা 4th ভিডিও হবে আমার এই সিরিজের। সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ব্রেনের ক্যাপাসিটিটাকে, আমাদের থিঙ্কিং ক্যাপাসিটিটাকে 100%-এ নিয়ে যাব, আমাদের ব্রেনটাকে কিভাবে আমরা 100% কাজে লাগাতে পারবো। কি আপনি চান তো আমাদের ব্রেনের পাওয়ারটাকে আমরা 100% কাজে লাগাতে? যদি চান তাহলে আমি বলবো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওটা দেখার পর, এই এক্সারসাইজগুলো করার পর একটা ছোট্ট একটা টেকনিক বলবো। এই টেকনিকটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি আমার লাইফে তাহলে কিন্তু একটা দারুণ কাজ করবে। তার আগে আমি একটা ছোট ইনফরমেশন প্রত্যেকবারের মতো এবারেও দেব। সেটা হচ্ছে আমাদের শরীরে লিভার বলে একটা অর্গান থাকে, যেটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে হেল্প করে যাচ্ছে হজম করার জন্য। আমাদের যা খাবার খাচ্ছি সেইগুলোকে, ফ্যাটগুলোকে ডাইভার্ট করে দেওয়া, এগুলো প্রত্যেকটা মানে কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল, এইগুলোকে অনেক সময় ঠিকঠাক রাখার দিকে লিভার একটা ভালো একটা ভূমিকা থাকে তার। তো সেই লিভারকে আমরা কিন্তু কেউ যত্নে রাখতে পারি না, কেউ করিই না যত্ন। আমরা প্রত্যেক দিন কিছু না কিছুভাবে আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করে ফেলছি। তো কেউ অনেক সময় ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তো এইগুলো কি ফ্যাটি লিভারের সিমটম আছে, কি আমি করব না ফ্যাটি লিভার হলে, কোন জিনিসটা আমার খাওয়াটা প্রয়োজন নেই, কোন জিনিসগুলোকে আমাকে মেনে চলতে হবে, কোন জিনিসটা করতে হবে, এবং এই ফ্যাটি লিভার ইন ফিউচারে আমার জীবনের কোনো একটা মূল্য দিতে হবে না। তো এইগুলো নিয়ে একটা ছোট্ট আর্টিকেলস লেখা আছে, প্লিজ ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, একবার দেখে নিয়ে আসতে পারেন। এটা আপনাদের পক্ষে খুবই উপকার হবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। তো আজকের এক্সারসাইজটা আমি খুব সিম্পল, শুধু একটা প্র্যাকটিস করা। এটা আপনি চলতেও করতে পারবেন এবং এটা হাঁটতেও করতে পারবেন, এবং যে কোনো অবস্থাতেই আপনি এটা করতে পারবেন। শুধু মেমোরি পাওয়ারটাকে বাড়াতে হবে। আমার একটা কথা মনে রাখতে হবে যে বাকি যে 3টে এক্সারসাইজ করেছি সেই 3টে এক্সারসাইজ করার পর এই এক্সারসাইজটা আমি অ্যাপ্লাই করব। আমার এই রেগুলেশন যে ভিডিওগুলো আসছে এগুলো পাট করেই করবেন, 1 2 3 4 করেই করতে থাকবেন। এটা করলে ইমপ্রুভমেন্টটা আরেকটু বেটার হবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, এবার কি এক্সারসাইজ করব? দেখুন, আমাদের ব্রেন কি বলুন তো, যখনই আপনি কোনো সময় বেশি কাজ করবেন, বেশি কথা বলবেন, বেশি মানুষের সঙ্গে সব সময় নিজেকে তুলে ধরবেন, তত আমাদের শরীরের কি হয়, শরীরের মধ্যে এনার্জিটা লাগে, এবং সেই এনার্জিটা কিন্তু আমার ব্রেন থেকে, আমাদের বিভিন্ন শরীরের সিস্টেম থেকে কিন্তু ওরা আমাদের শরীর ওটা নিয়ে কিন্তু কাজ করে। ধরুন আপনি না খেয়ে দিয়ে অনেক দিন বেঁচে থাকছেন, বা একদিন হয়তো না খেয়ে দিয়ে থাকতে পারছেন, কিন্তু অর্গানগুলো কিন্তু ওরা চুপ করে বসে নেই, ওরা আপনার শরীর থেকে এনার্জিগুলোকে, নিউট্রিশনগুলোকে নিয়ে আপনাকে কিন্তু নিয়ে চলছে। আপনি ভাবছেন যে আমি এভাবেই চলতে পারবো হয়তো। তো ব্যাপারটা এটাই যে আমাকে যদি ব্রেনের ক্যাপাসিটিটাকে, থিঙ্কিং প্রসেসটাকে যদি 100% কাজ করাতে হয়, তাহলে আমাকে একটা জিনিস করতে হবে। কি করতে হবে বলুন তো? সাইলেন্স থাকতে হবে। অনেকজনা দেখবেন বলেছেন যে আমাদের প্রত্যেকটা মানুষকে কম কথা বলতে হবে, কিন্তু কি করে বলবো কম কথা কি বলা যায় নাকি সব সময়? সবার মধ্যে তো থাকে না, অনেক সময় তো অনেকজন তো বেশি কথা বলি, বা কথা আমাদের বলতে হয়। তাহলে আমি সাইলেন্স হিসাবে থাকবো কি করে? যেমন একটা গল্প আছে, বুদ্ধদেবকে একজন তার শিষ্য বলেছিলেন যে আমি খুব ফ্রাস্ট্রেশনে আছি, আমার জীবনে এত প্রবলেম না, আমি কিছু বুঝতে পারছি না কি করব, কিছু একটা আমাকে সিদ্ধান্ত দিন, কিছু একটা ক্লু বলুন, কিছু একটা করে দেখান আমার জীবনে, যেন আমি শান্তি পেয়ে যাই। তখন উনি বলেছিলেন, যে বুদ্ধদেব বলেছিলেন যে তুমি 1 বছর থেকে 2 বছর তুমি কথা না বলে থাকো, তাহলে তোমার জীবনে দেখবে যে অনেক কিছুই প্রবলেম সলভ হয়ে গেছে।
বা থাকার পর তুমি আমাকে তারপর এসে দেখো, যদি না প্রবলেম হয় আমি সলভ করে দেবো, এইরকম একটা কিছু বলেছিলেন। তখন ওই মানুষটা 2 বছর পর, যখন প্রথমে একটু অসুবিধা হতো, 2 বছর পর যখন এসেছিলেন, তখন দেখা গেল যে ও এসে বুদ্ধদেব গৌতম বুদ্ধকে প্রণাম করে বলেছিলেন আমার জীবনে আর কোনো সমস্যা নেই। দ্যাটস ওয়াই আমি আপনাকে বলবো যে এই যে বলেছিলেন, চুপ করে থাকলে আমাদের ভেতরের এনার্জি লেভেলটা অনেকটা বেড়ে যায়, আমাদের ভেতরে যে সেলগুলোকে ইনঅ্যাক্টিভ থাকে সেগুলো অনেক কিছু বাড়তে থাকে। কিভাবে তাহলে আমি কথাগুলো কম বলবো, একদিনে তো প্র্যাকটিসটা আমি আজকে আপনাদের বলবো। কিভাবে প্র্যাকটিস করবেন বলুন তো? এইভাবে আপনি এমন ওয়ার্ড ইউজ করুন আপনার কথা বলার মধ্যে, যেটা একটা ওয়ার্ডে সব একটা বড় সেন্টেন্স মানে যেন হয়ে যায়। অহেতুক বেশি ওয়ার্ড ইউজ করবেন না। ধরুন আপনি প্রত্যেক দিন, হয়তো দেখা গেল যে আপনি প্রত্যেক দিন 100টা লাইন কথা বলেন, আপনি হিসাব করে দেখেছেন, সেই জায়গায় ওই 100টা লাইনটাকে আপনাকে 80%-এ নিয়ে আসতে হবে, 80টা লাইন বলতে হবে। এইভাবে আস্তে আস্তে আপনি নিজের কথা বলাটাকে কমিয়ে দিন। তা বলে আমি এটা বলছি না যে কথা বলা একবারই বন্ধ করে দেবেন। আমার কথা হচ্ছে যে কথা বলবো, অথচ আমি এমন মূল্যবান শব্দগুলো ব্যবহার করব যেটা একটা মানুষকে বোঝাতে দারুণ হবে। বেশি কথা বলতে হবে না। এইটা কিন্তু একটা আপনার মেন্টাল এক্সারসাইজ। এইটা করলে কি হবে, আপনার এতটাই কথা বলার ক্যাপাসিটিটা বেড়ে যাবে যে আপনি যে কোনো মানুষকে একটা কিছু বলে আপনি বোঝাতে পারবেন, একটা শব্দ বলে পুরো টোটাল শব্দটা আপনি সেন্টেন্সটা বোঝাতে পারবেন। এটা একটা দারুণ ক্যাপাসিটি, এটা সবার মধ্যে নেই, 1% মানুষের মধ্যেও নেই বললেই চলে। এটা তৈরি করতে হবে। যদি আমার ব্রেনের ক্যাপাসিটিটা, আমার স্পিকিং ক্যাপাসিটিটা বাড়তে থাকে এইভাবেই, তাহলে কিন্তু আমি এটা করতে পারি। এই প্র্যাকটিসটা করুন। প্রথমে এক গাদা কথা না বলে আস্তে আস্তে সেন্টেন্সগুলো কমাতে থাকুন। করতে করতে দেখবেন এক সময় আপনি অনেক সংযমী হয়ে গেছেন, আপনার মধ্যে অদ্ভুত একটা এনার্জি লেভেল গ্রো আপ হয়ে গেছে, আপনার ব্রেনের প্রত্যেকটা প্রসিডিওর দারুণভাবে কাজ করছে। যদি টিপসটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যান। আর আমার একটা খুব হার্মলি রিকোয়েস্ট যে এই এক্সারসাইজগুলো করুন প্লিজ। এইগুলো কিন্তু সত্যি খুব কাজে। এটাকে একদম অবহেলা করবেন না। যতই অবহেলা করতে থাকবেন, এটা থেকে অনেক কিছু পেতে ভুলে যাবেন। অনেক কিছু পাওয়ার আছে এক্সারসাইজগুলো দিয়ে। খুব ভালো প্র্যাকটিক্যাল করলে দারুণ রেজাল্ট পাবেন। যাই হোক, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার কারণ এই সিরিজটা আমি আপনাদের সবার হেল্পের জন্যই করছি। আর যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আবার নেক্সট ভিডিও, নেক্সট টপিকস নিয়ে আসবো, তার জন্য একটু ওয়েট করবেন। বাই।